হাজী সেলিমের পাম্পের পাশে আলীরঘাটের দেখেন রাস্তাঘাটের অবস্থা কি একটা পরিবেশ হয়ে রয়েছে। এই পরে এখানে মানে প্রচণ্ড পরিমাণে আর কি। তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। তো এখানে ময়লা টয়লা ফালাইয়া মনে করেন রাস্তাটা পুরো বন্ধ করে ফেলেছে। পাশে কিন্তু আপনার নদী। নদী হইলে কি হবো, কিন্তু পানি যাওয়ার কোনো জায়গা নেই কা। এই সব ময়লা টয়লা ফালাইয়া ঘুরে রাখছে। তো এর জন্য আমি সরকারের কাছে একটা আবেদন, যে সরকারের যে এটার কাজ ধরার উদ্যোগ নেয়। আর এইখানে পুলিশ প্রশাসন কোনো কিছুই করতেছে না। তো প্রচুর পরিমাণে রাস্তাটা খারাপ। এই দেখেন গাড়িটাই এই যে এখন এগুলো যেতে লেছিল। তো এর জন্য আমি বলছিলাম যে সরকারের এর একটা উদ্যোগ নেই। আর এই এলাকার মানুষের ভোগান্তি কমুক। ঠিক আছে, এই দেখতে থাকেন আপনারা কি পরিমাণের অবস্থা। পুরাটা রাস্তা একবার আলীঘাট থেকে আপনার মনে করেন যে লোহার ব্রিজ পর্যন্ত মানে এই অবস্থা। তো এটা দেখার মতো কেউই নাই। এই প্রতিনিয়তই মনে করেন যে এখানে একটা না একটা অটো, ভ্যান গাড়ি, রিক্সা সবই উল্টায়। তো এর জন্য বলছিলাম আশেপাশে প্রশাসন যারা আছেন তারাও একটু দেখার জন্য। এই পাশে দেখেন, এই দেখেন কত ময়লাগুলো ফালায় রাখছে। মানে বেশিরভাগই এই জায়গার গোডাউনের মালিকেরা আর কি এই ধরনের কাজগুলো করছে। এই দেখেন এই জায়গায় এখানটা কিন্তু প্রতিটা একটা লাইন আছে যে এখানে ময়লা পানি যাওয়ার জন্য। ঠিক আছে, এই ময়লাগুলো ফালাইয়া এই পুরা মনে করেন বন্ধ করে দিয়ে দিছে। ওই যে দেখতেছেন না ময়লাগুলা, এই যে ময়লা, এই পাশে কিন্তু আপনার নদী, কিন্তু দেখার মতো কেউ নেই। এই দেখেন দেখছেন, এই দেখেন এই বস্তায় বস্তায় ময়লা ফালাই দিয়ে দিছে যে জায়গায় জায়গায়, কিন্তু এগুলা কেউই কোনো কিছু করে না। তো এর জন্য বলছিলাম সরকারের কাছে একটাই অনুরোধ, যে এই রোডের কাজটা দ্রুত ধরা হোক। ধন্যবাদ।